জানেন কি, ভগবান শ্রীকৃষ্ণ দাপর যুগে কেবলমাত্র দুবারই কেঁদেছিলেন। শ্রীকৃষ্ণ প্রথমবার কেঁদেছিলেন রাধারানীর মৃত্যুর পর। বলা হয় যে রাধারানী নিজের অন্তিম সময়ে ভগবান শ্রীকৃষ্ণকে বাঁশি বাজাতে অনুরোধ করেছিলেন। শ্রীকৃষ্ণ সেই সময় লাগাতার বাঁশি বাজিয়েছিলেন। এক সময় রাধারানী দেবলোকে গমন করলে ভগবান শ্রীকৃষ্ণ ভীষণভাবে ভেঙে পড়েন এবং খুবই কেঁদেছিলেন রাধারানীর বিয়োগে। এরপর তিনি নিজের প্রিয় বাঁশিটি ভেঙে ফেললেন। রাধারানীর মৃত্যুর পর থেকে শ্রীকৃষ্ণ আর কখনোই বাঁশি বাজাননি। এরপর ভগবান শ্রীকৃষ্ণ দ্বিতীয়বার দ্রৌপদীর বস্ত্রহরণের সময় কেঁদেছিলেন। বলা হয় দ্রৌপদীর যখন বস্ত্রহরণ হচ্ছিল তখন ভগবান শ্রীকৃষ্ণ তার দিব্য চক্ষে সব দেখছিলেন, কিন্তু সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ কিছু করতে পারছিলেন না, কারণ দ্রৌপদীর বস্ত্রহরণ না হলে অধর্ম বিনাশ করে ধর্মের স্থাপনা হতে পারত না, মহাভারতের যুদ্ধও হতো না, আর কোনো পাপীরই বিনাশ হতো না। বলো জয় শ্রীকৃষ্ণ।